বেশি সুন্নাত ভালো কথা। প্রয়োজন হলে সুতার কাপড় খুলে ইসলাম রক্ষার জন্য লোহার কাপড় পরিধান করতে হবে। ইসরায়েলের দালাল সেই ওয়াসিফুল ইসলাম 4 জন খুনি হওয়ার পরেও এখনো কেমনে বাসায় আরামে তাকে প্রশাসনের জবাব চায়। সেই আব্দুল্লাহ মনসুরকে পরিষ্কার বলতে চাই, এই বাসায় তোমার আস্তানা থাকবে না। নবীল কাসেমের মাদ্রাসা ইনশাল্লাহ আমরাই থাকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে হাটহাজারী পাটিয়া থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমাদের সমন্বয়ক বাংলার নববিপ্লবী জনতা সার্জিস তাদেরকে প্রতিরোধের আহ্বান করেছে। সার্জিসের কথা বন্ধ করে তারা সেই দিন কাকরাইল মিটিংরত অবস্থায় টঙ্গী ময়দানে হামলা করেছে। আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ওয়াজের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট এদেশের তাওহীদি ওই মাইকটা লাগাইবেন না, ওই মাইকটা লাগবে না। আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। সকলে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমী সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই মজবা রাস্তার ওই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। ওদের মার্কাজ বটতলা পর্যন্ত যাবো, তবে কোনো বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ। এই পর্যায়ে দোয়ার পূর্বে সাহেব দোয়া করবেন, এর পূর্বে সম্মানিত উপস্থিতি, আমি প্রিয় সাংবাদিক ও লাইভ যারা করতেছেন তাদেরকে বলতেছি, প্রিয় ভাইরা, এই সংঘর্ষ দুই পক্ষ থেকে হয় নাই। আমি আপনাদেরকে জোর অনুরোধ করব, আপনারা বলবেন এটা ঘুমন্ত মানুষের উপরে সন্ত্রাসী বাহিনীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। সংঘর্ষ হতে পারে না। এটা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে সন্ত্রাসী বাহিনীরা হত্যা করেছে। হত্যা করি যত বড় হোক, যত শক্তিশালী হোক না কেন, আমি বলবো তাদেরকে গ্রেফতার করে অতি শীঘ্রই তাদেরকে শাস্তি আনা হোক। আমার তাওফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিগত 17 তারিখ যার বলিষ্ঠ ভূমিকা ছিল মুফতি আমরান ইউসুফী দাওয়াত বরকাতুহু চাঁদগামী হযরতকে ওনার বক্তব্য পেশ করার জন্য আজকের মানববন্ধন কর্মসূচি থেকে মাত্র ঘন্টা আহ্বান করছি। শান্তি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন 18 তারিখ ভোর 3টায় নামাজরত অবস্থায় আর ভাইকে জলাই ছুরি দিয়ে জবাই করে শহীদ করা হয়েছে। আজকে মুফতি ফজলুল হক কামিল বেঁচে নয়, আজকে শেখুল হাদিস
ইনশাআল্লাহ। ইতিমধ্যে হাটহাজারী পাটিয়া থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমাদের সমন্বয়ক বাংলার নব বিপ্লবী জনতা সার্জিস তাদেরকে প্রতিরোধের আহ্বান করেছে। সার্জিসের কথা মান্য করে তারা সেদিন কাকরাইল মিটিংরত অবস্থায় টঙ্গী ময়দানে হামলা করেছে। আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, রাজের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট এদেশের তাওহীদি ওই মাইকটা লাগাইবেন না, ওই মাইকটা লাগবে না। আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। সকলে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমী সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি।